আমি আজকে তন্ময় নামে এক ছেলে তার মাকে আমার কাছে চিকিৎসা নিয়ে এসেছিল এবং তার মায়ের ভুল চিকিৎসা স্ট্রোক চিকিৎসার টিউমারের চিকিৎসার পরিবর্তে স্ট্রোক চিকিৎসা করার যে ভুল চিকিৎসা সেই ব্যাপারে সে ডিসি মহোদয়ের মাধ্যমে একটা অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে আমাকে আমার কলেজ প্রশাসন এবং সিভিল সার্জন থেকে একটা কৈফিয়ত তলব বা একটা ইনকোয়ারি টিম করে। ইনকোয়ারি টিম আমার পদমর্যাদার সাথে ম্যাচ না হয় এটাকে আমার প্রশাসন লোকাল প্রশাসন এটাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উচ্চতর টিম করার জন্য আবেদন করে। আর চিকিৎসার ব্যাপারে ভুলের জন্য যেটা সে বলেছে যে আমি স্ট্রোক টিউমারের চিকিৎসাকে স্ট্রোক চিকিৎসা বলে চালিয়ে দিচ্ছি, এটাই আমার ভুল। আসলে এটা কখনোই না। আমার আগে রেনাউন নিউরোলজিস্ট এখানকার যে হেড উনি ওনার একটা এমআরআই করে 15/6 তারিখে উনি এমআরআই করে 15/5 তারিখে এমআরআই করে 17/5 তারিখে আমার কাছে আসে। তারও প্রেসক্রিপশান নিয়ে আমার সাথে আসে। আমি তার প্রেসক্রিপশান দেখে আমিও তার সিমটম লক্ষ্য করে রিপোর্ট দেখে ইসকেমিক স্ট্রোকই পাই। সেই হিসাবে আমি তাকে এই 15 দিন পর পর আমি 1.5 মাস চিকিৎসা করি। পরে সেই চিকিৎসা উন্নতি না হতে সে আমার কাছে না এসে অন্যত্র এমআরআই করে। সেখানে একটা লেশন খুঁজে পায় বা টিউমারের মতো লেশন খুঁজে পায়। সেই পত্রটা নিয়ে আমার কাছে আবার আসে। আমি সেই টিউমারটা দেখে বলি যে হ্যাঁ এটা লেশন বেড়েছে, আগেটাতে কিছুই ছিল না, হতে পারে তুমি একটা এমআরএস করে ভর্তি হও, অপারেশন করতে হবে। এটাই ছিল আসলে মূল সে আর পরবর্তীতে আমার কাছে ফিরে আসেনি। সে নিউরোসায়েন্সে যে এমআরএস বা অপারেশন করে ভর্তি হয়, চিকিৎসা করে, হিস্টোপ্যাথোলজি হয়, ম্যালিগন্যান্ট ভ্যারাইটি ধরা পড়ে। এটা এমন এক টিউমার যখন এই টিউমারটা আত্মপ্রকাশ করে তখন গ্রেড 4 নিয়েই আত্মপ্রকাশ করে। এই টিউমারটা এরকমই। এটা শুধু আমরাই বুঝবো যারা নিউরোলজিস্ট এবং যারা নিউরোসার্জন, এই গ্রুপ ছাড়া অন্যরা এটা কেউই বুঝবেই না। এটাই ছিল ভুল বোঝাবুঝি যে মেইন এইটা নিয়েই সে বিভিন্নভাবে ডিসি মহোদয়কে ধরে অমুককে ধরে তমুককে ধরে, একবার সিভিল সার্জন, একবার আমাদের কলেজ প্রিন্সিপাল, ডিরেক্টর, সবাইকে ব্যতিব্যস্ত করে ফেলে এটার ভুল চিকিৎসার মানে সুরাহা করার জন্য। অ্যাকচুয়ালি এখানে তো ভুল চিকিৎসা ওনারা কোনো তদন্ত করার মতো কোনো অফিসার এখানে নেই বিধায় তারা উচ্চ পর্যায়ে চিঠি লিখছে, এটাই ছিল মূল কথা। আর এটা করার জন্য তারা হামকে ধামকে আমার উপর করে না, কিন্তু বিভিন্নভাবে প্রশাসনের উপর করতেছিল যে তাড়াতাড়ি কেন হচ্ছে না, এটা ম্যানিপুলেট কেন করছে, এটা আমি বুঝি কোনো অন্য কোথাওভাবে প্রেশারাইজ করছি কিনা। আসলে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং রিপোর্টের প্রতি শ্রদ্ধাশীল। রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করাই আমার উদ্দেশ্য ছিল, কিন্তু যখন দেখলাম যে না অপপ্রচার এতটাই চলে গেছে, আমাদের কলেজে সে এরকম হামকি দামকি করে এসেছে যে এটা আমি যদি আজকে আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে না বলি, জিনিসটাকে না বুঝাই, তাহলে এটা আমরা অন্ধকারের মধ্যেই থাকবো। এরকম আমাদের ডাক্তার সমাজ বারবার এরকম অত্যাচারিত হতেই থাকবে, সুনাম ক্ষুণ্ণ হতে থাকবে। এটার জন্য পরবর্তীতে না হয় আজকে আপনাদের মাধ্যমে আমি এটা দেশবাসী বা সবাইকে জানিয়ে